2 গেলান বর্গ 1 প্রাণী সূত্র 192.1 হে ভিক্ষুগণ, যে সকল প্রাণী চারি ইজ্জাপটে পরিচালিত হয় বা চারি ইজ্জাপট গ্রহণ করে, যেমন কালে বা উপযুক্ত সময়ে গমন করে, কালে দাঁড়ায়, কালে উপবেশন করে এবং কালে শয়ন করে, তারা সকলে পৃথিবীকে আশ্রয় করে ও পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে এরূপ চারি ইজ্জাপট গ্রহণ করে। ঠিক এরূপেই ভিক্ষুগণ ভিক্ষু শিলকে নিশ্রয় বা আশ্রয় করে ও ছিলে প্রতিষ্ঠিত হয়ে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। 2 ভিক্ষুগণ কিরূপে ভিক্ষু শিলকে নিশ্রয় করে আর শিলে প্রতিষ্ঠিত হয়ে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। এক্ষেত্রে ভিক্ষু বিবেক আশ্রিত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত ও বিসর্জন পরিণামী স্মৃতি সম্বদ্ধাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত ও বিসর্জন পরিণামী ধর্মবিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ এরূপেই ভিক্ষু শিলকে নিশ্রয় করে আর শিলে প্রতিষ্ঠিত হয়ে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। প্রথম সূত্র সমাপ্ত। 2 প্রথম সূর্যোপম সূত্র 193.1 হে ভিক্ষুগণ, অরুণস্বটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত। ঠিক এরূপেই ভিক্ষুর সপ্তবদ্ধাঙ্গ উৎপাদনের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত হচ্ছে কল্যাণমিত্রটা। কল্যাণমিত্র ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত জটা সে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করবে। 2 ভিক্ষুগণ কল্যাণমিত্র ভিক্ষু কিরূপে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। এক্ষেত্রে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত ও বিসর্জন পরিণামী স্মৃতি সম্বদ্ধাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত ও বিসর্জন পরিণামী ধর্মবিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ এরূপেই কল্যাণমিত্র ভিক্ষু সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 দ্বিতীয় সূর্যোপম সূত্র 194.1 হে ভিক্ষুগণ, অরুণস্বটা হচ্ছে সূর্যোদয়ের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত। ঠিক এরূপেই ভিক্ষুর সপ্তবদ্ধাঙ্গ উৎপাদনের পূর্বাভাস ও পূর্বনিমিত্ত হচ্ছে জ্ঞানযুক্ত মনোযোগ। জ্ঞানযুক্ত মনোযোগ সম্পন্ন ভিক্ষুর নিকট এরূপ প্রত্যাশিত জটা সে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করবে। 2 ভিক্ষুগণ জ্ঞানযুক্ত মনোযোগ সম্পন্ন ভিক্ষু কিরূপে সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। এক্ষেত্রে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত ও বিসর্জন পরিণামী স্মৃতি সম্বদ্ধাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত ও বিসর্জন পরিণামী ধর্মবিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ এরূপেই জ্ঞানযুক্ত মনোসংযোগ সম্পন্ন ভিক্ষু সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত করে। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 প্রথম গেলান সূত্র 195.1 এক সময় ভগবান রাজগৃহের বেলুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। সে সময় আয়ুষ্মান মহাকাশ্যপ পীড়িত, দুঃখিত ও অত্যাধিক রোগাক্রান্ত হয়ে পিপ্পলি গুহায় অবস্থান করছিলেন। অতঃপর ভগবান সায়াহ্ন সময়ে ধ্যানরূপ নির্জনতা হতে উঠে এসে আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। উপবিষ্ট ভগবান আয়ুষ্মান মহাকাশ্যপকে
এরূপ বললেন। 2. হে কাশ্যপ, তুমি রোগের যন্ত্রণা সহ্য করতে সক্ষম হচ্ছ কি? তোমার দুঃখ বেদনা পরিক্ষীণ হচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে? রোগ বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে নাকি অবসানের লক্ষণ দেখা যাচ্ছে? তখন মহাকাশ্যপ বললেন, বান্তে, আমার রোগের যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমার দুঃখ বেদনা বৃদ্ধি পাচ্ছে, পরিক্ষীণ হচ্ছে না। রোগ বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে, অবসানের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। 3. হে কাশ্যপ, মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত সপ্তবদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। সেই সপ্ত কি কি? মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত স্মৃতি সম্বদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। অনুরূপভাবে মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, প্রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত এই সপ্তবদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। ভগবান বদ্ধাঙ্গ তদ্রূপ, সুগত বদ্ধাঙ্গ তদ্রূপই। 4. ভগবান এরূপ বললেন। আয়ুষ্মান মহাকাশ্যপ আনন্দিত হয়ে ভগবানের ভাষণ অনুমোদন করলেন। অতঃপর আয়ুষ্মান মহাকাশ্যপ সেই রোগ হতে উত্থিত হলেন। সেই রূপে আয়ুষ্মান মহাকাশ্যপের রোগ প্রহীন হয়েছিল। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. দ্বিতীয় জ্ঞান সূত্র 196.1। এক সময় ভগবান রাজগৃহের বিলুবনে কলন্দ অগ্নিভাবে অবস্থান করছিলেন। সে সময় আয়ুষ্মান মহামঙ্গলায়ন পীড়িত, দুঃখিত ও অত্যাধিক রোগাক্রান্ত হয়ে গিদ্রকূট পর্বতে অবস্থান করছিলেন। অতঃপর ভগবান সায়াহ্ন সময়ে ধ্যানরূপ নির্জনতা হতে উঠে এসে আয়ুষ্মান মহামঙ্গলায়নের নিকট উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। উপবিষ্ট ভগবান আয়ুষ্মান মহামঙ্গলায়নকে এরূপ বললেন। 2. হে মঙ্গলায়ন, তুমি রোগের যন্ত্রণা সহ্য করতে সক্ষম হচ্ছ কি? তোমার দুঃখ বেদনা পরিক্ষীণ হচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে? রোগ বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে নাকি অবসানের লক্ষণ দেখা যাচ্ছে? তখন মহামঙ্গলায়ন বললেন, বান্তে, আমার রোগের যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমার দুঃখ বেদনা বৃদ্ধি পাচ্ছে, পরিক্ষীণ হচ্ছে না। রোগ বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে, অবসানের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। 3. হে মঙ্গলায়ন, মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত সপ্তবদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। সেই সপ্ত কি কি? মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত স্মৃতি সম্বদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। অনুরূপভাবে মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, প্রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। মত কর্তৃক সম্যকরূপে ব্যাখ্যাত, ভাষিত ও বহুলীকৃত এই সপ্তবদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। ভগবান বদ্ধাঙ্গ তদ্রূপ, সুগত বদ্ধাঙ্গ তদ্রূপই। 4. ভগবান এরূপ বললেন। আয়ুষ্মান মহামঙ্গলায়ন আনন্দিত হয়ে ভগবানের ভাষণ অনুমোদন করলেন। অতঃপর আয়ুষ্মান মহামঙ্গলায়ন সেই রোগ হতে উত্থিত হলেন। সেই রূপে আয়ুষ্মান মহামঙ্গলায়নের রোগ প্রহীন হয়েছিল। পঞ্চম সূত্র সমাপ্ত। 5. তৃতীয় জ্ঞান সূত্র
197.1 এক সময় ভগবান রাজগৃহের বেলুবনে কলন্দক নিবাপে অবস্থান করছিলেন। সে সময় ভগবান পীড়িত, দুঃখিত ও অত্যাধিক রোগাক্রান্ত হন। অতঃপর আয়ুষ্মান মহাচুন্দ ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে একান্তে উপবেশন করলেন। একান্তে উপবিষ্ট আয়ুষ্মান মহাচুন্দকে ভগবান এরূপ বললেন, হে চুন্দ, সেই বদ্ধাঙ্গ প্রতিবাদ বা আবৃত্তি কর। 2 বান্তে ভগবান কর্তৃক সম্যগ্রূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত সপ্তবদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। সেই সপ্ত কি? ভগবান কর্তৃক সম্যগ্রূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত স্মৃতি সম্বদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। অনুরূপভাবে ভগবান কর্তৃক সম্যগ্রূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসর্দি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ এবং উপেক্ষা সম্বদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। ভগবান কর্তৃক সম্যগ্রূপে ব্যাখ্যাত, ভাবিত ও বহুলীকৃত এই সপ্তবদ্ধাঙ্গ অভিজ্ঞা, পরিজ্ঞান ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। চুন্দ বদ্ধাঙ্গ তদ্রূপ, চুন্দ বদ্ধাঙ্গ তদ্রূপই। 3 আয়ুষ্মান চুন্দ এরূপ বললে শাস্ত্র তা অনুমোদন করলেন। অতঃপর ভগবান সেই রোগ হতে উত্থিত হলেন। সেই রূপে ভগবানের রোগ প্রহীন হয়েছিল। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 পারঙ্গম সূত্র 198.1 হে ভিক্ষুগণ, এই সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে অপর পারে বা নির্বাণ পারে গমনের জন্য সংবর্তিত হয়। সেই সপ্ত কি? স্মৃতি সম্বদ্ধাঙ্গ, ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ ও উপেক্ষা সম্বদ্ধাঙ্গ। এই সপ্তবদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে অপর পারে বা নির্বাণ পারে গমনের জন্য সংবর্তিত হয়। অল্পমাত্র মানবগণ হয়েছে ভারগত, অন্য সবে এই তীরেতে শুধুই হচ্ছে দাবিত। ধর্মাশরী যারা এই জগতে অপার, তারাই হবে পার, মৃত্যুদিন দুস্তর পারপার। পাপ ত্যাগে পূর্ণ কর হে পণ্ডিত অনুক্ষণ, বিবেক শূন্য গৃহ ত্যাজ হয়ে প্রাণপণ। কাম বাসনা পরিত্যাগে হয়ে আকিঞ্চন, ইচ্ছুক হয় তথায় সে হতে অবিরমণ। চিত্ত মাঝে যতবিধ ক্লেশমল বিরাজিত, নিজেকে বিশুদ্ধ করে তা হতে পণ্ডিত সতত। সম্বন্ধী অঙ্গে যাদের চিত্ত সুভাবিত, আসক্তি ত্যাগে অনাসক্তিতে যারা সদারত, সেইরূপ কিনাশ্রব আর জ্যোতিষ্মানগণ ইহ জগৎ হতে পরিনিবৃত হন। সপ্তম সূত্র সমাপ্ত। 8 বিরুদ্ধ সূত্র 199.1 হে ভিক্ষুগণ, যাদের পক্ষে সপ্তবদ্ধাঙ্গ বিরুদ্ধ বা উপেক্ষিত, তাদের পক্ষে সম্যক দুঃখ ক্ষয়কর আর্যমার্গ লাভ ও বিরুদ্ধ হয়। আর যাদের পক্ষে সপ্তবদ্ধাঙ্গ আরব্ধ বা গৃহীত, তাদের পক্ষে সম্যক দুঃখ ক্ষয়কর আর্যমার্গ লাভ ও আরব্ধ হয়। সেই সপ্ত কি? স্মৃতি সম্বদ্ধাঙ্গ, ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ ও উপেক্ষা সম্বদ্ধাঙ্গ। ভিক্ষুগণ, যাদের পক্ষে এই সপ্তবদ্ধাঙ্গ বিরুদ্ধ বা উপেক্ষিত, তাদের পক্ষে সম্যক দুঃখ ক্ষয়কর আর্যমার্গ লাভ ও বিরুদ্ধ হয়। আর যাদের পক্ষে এই সপ্তবদ্ধাঙ্গ আরব্ধ বা গৃহীত, তাদের পক্ষে সম্যক দুঃখ ক্ষয়কর আর্যমার্গ লাভ ও আরব্ধ হয়। অষ্টম সূত্র সমাপ্ত। 9 আর্য সূত্র 200.1 হে ভিক্ষুগণ,
আর্য মুক্তিদাতা এই সপ্ত বৌদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে তা তত্রষ্ট ব্যক্তির সমগ্রূপে দুঃখ ক্ষয়ের জন্য সংবর্তিত হয়। সেই সপ্ত কি কি? স্মৃতি সম্বদ্ধাঙ্গ, ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ ও উপেক্ষা সম্বদ্ধাঙ্গ। ভিক্ষুগণ, আর্য মুক্তিদাতা এই সপ্ত বৌদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে তা তত্রস্থ ব্যক্তির সমগ্রূপে দুঃখ ক্ষয়ের জন্য সংবর্তিত হয়। নবম সূত্র সমাপ্ত। 10. নির্ভেদ সূত্র 201.1 হে ভিক্ষুগণ, এই সপ্ত বৌদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে একান্ত নির্ভেদ, বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। সেই সপ্ত কি কি? স্মৃতি সম্বদ্ধাঙ্গ, ধর্ম বিষয় সম্বদ্ধাঙ্গ, বীর্য সম্বদ্ধাঙ্গ, রীতি সম্বদ্ধাঙ্গ, প্রসদ্ধি বা প্রশান্তি সম্বদ্ধাঙ্গ, সমাধি সম্বদ্ধাঙ্গ ও উপেক্ষা সম্বদ্ধাঙ্গ। ভিক্ষুগণ, এই সপ্ত বৌদ্ধাঙ্গ ভাবিত ও বহুলীকৃত হলে একান্ত নির্ভেদ, বিরাগ, নিরোধ, উপশম, অভিজ্ঞা, সম্বোধি ও নির্বাণ লাভের জন্য সংবর্তিত হয়। দশম সূত্র সমাপ্ত। গিলানবর্গ সমাপ্ত।